কোরবানির ঈদ ঘনিয়ে আসতে না আসতেই জমে উঠেছে রাজধানীর গাবতলী গরুর হাট। দেশের সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত এই হাটে ইতোমধ্যেই দেশি ও বিদেশি জাতের হাজার হাজার গরু এনে রাখা হয়েছে। প্রতিদিনই বাড়ছে ক্রেতা আর দর্শনার্থীর ভিড়। এতে পুরো হাটে বইছে উৎসবমুখর এক পরিবেশ। হাট জুড়ে দেখা যাচ্ছে নানা আকৃতির ও দামের গরু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছেন। কেউ গরুর সৌন্দর্য তুলে ধরছেন, কেউ আবার ক্রেতাকে আকৃষ্ট করতে হাঁক ডাক দিচ্ছেন। অনেক ক্রেতা এখনও শুধু গরু দেখে যাচ্ছেন, আবার কেউ কেউ দরদাম করে কিনে নিচ্ছেন পছন্দের পশু। আর ছোটবেলা থেকে গরু খুব পছন্দ, দেখতে ভাল লাগে। আর গাবতলী হাট বসছে, ভিডিওতে দেখছি, তাই চলে আসলাম আজকে ফ্রেন্ডদেরকে নিয়ে। মানে গরু হচ্ছে কি আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে বুঝতে একটা সময় আমার মনে হয় যে চান রাতে অথবা তার আগে কেনাই বেটার। সো আমার আব্বু অলওয়েজ চান রাতেই কিনে, চান রাতের আগেই কিনে। হ্যাঁ, প্রত্যেকবারই বাবার সাথে আসা হয়, কিন্তু গত 2 বছর আসিনি। এবার আব্বু বলছে তুমি আগে যাও, দেখে আসো, ভালো লাগে কিনা আমাকে বলো। দাম তো অবশ্যই জিজ্ঞাসা করবো, কারণ আব্বু বলছে তুমি যেহেতু যাইতেছো দাম টাম জেনে আসো। ঈদকে কেন্দ্র করে গাবতলী গরুর হাট জমে উঠলেও আবহাওয়া খারাপ থাকায় ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। হাটে দেশি ও বিদেশি জাতের প্রায় 150টি গরু নিয়ে হাজির হয়েছেন এক বিক্রেতা। গরু বিক্রির পাশাপাশি হাটের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এখন বাজার জমিনি মিয়া ভাই, আর শেষের দিকে আল্লাহর রহমতে জমবে না। গরুর দাম একটু কমই আছে এখন, মানে কাস্টমার নাই ভাই। সব মিলিয়ে কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে গাবতলী গরুর হাট। ক্রেতা বিক্রেতার মিলনে প্রতিদিন যেন এক উৎসবের আমেজ বইছে রাজধানীর এই ঐতিহ্যবাহী পশুর হাটে।